এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে রাতে ভিডিও বানাতে বসেছি, তাই একটু চা খাচ্ছি। আসলে ঈদের সময় ভিডিও বানানোর টাইমই পাচ্ছি না। বাসায় গেস্ট আসে, না হলে আমরা বেড়াতে যাই। যাই হোক, মূল ভিডিওটা শুরু করি। কে সুপার ক্লে দিয়ে র্যান্ডম কিছু বানাবো, তাই অনেকগুলো সুপার ক্লে প্যাকেট নিয়ে নিলাম। একসাথে অনেকগুলো সুপার ক্লে দেখতে অনেক স্যাটিসফাইং লাগতেছে। প্রথমে পার্পল এবং পিঙ্ক কালার ভালোভাবে মিক্স করে একটা কালার তৈরি করে নিব। এই কালারটা আমার একটু ভালো লাগতেছে না, তাই আমি এর সাথে আরো একটু হোয়াইট কালার মিক্স করে নিলাম। আসলে আমি সুপার ক্লেতে কালার করবো না, তাই আমি র্যান্ডম কালার তৈরি করে নিচ্ছি। পিঙ্ক কালারের সাথে কোনো কালার মিক্স করবো না, কারণ এটা অলরেডি লাইট শেডে আছে। এখন সবগুলোকে লম্বা করে রাউন্ড করে নিব। এরপর রুল করা ক্লেগুলোকে র্যাম্বো আকারে তৈরি করে নিব। এখন দুই পাশে সমান করে বাড়তি অংশগুলি কেটে নিব। সেম ভাবে আরো একটা বানিয়ে নিব। এখানে আমি দুইটা স্টার বানিয়েছি, তোমরা স্টারের পরিবর্তে ফ্লাওয়ারও বানাতে পারো। সুপার ক্লে দিয়ে কাজ করতে অনেক সুবিধা। আমাদের স্টার বা আটা ব্যবহার করা লাগে না, এগুলো একটার সাথে একটা অটোমেটিক লেগে যায়। কিন্তু সুপার ক্লে গুলো যদি ভালোভাবে শুকিয়ে যায়, তখন ওরা ব্রেকআপ করে ফেলে, তখন ওরা আর আটা ছাড়া লাগতে চায় না। এখানে আমি ছোট ছোট দুইটা হাট বানিয়েছি টেরাকোটা কাটার দিয়ে। তোমাদের কাছে টেরাকোটা কাটার না থাকলে তোমরা হাতের সাহায্যে বানিয়ে নিতে পারো। আমার কাছে তো কাটার আছে, তাহলে আমি কেন পরিশ্রম করব? আর আমি এমনিতেও যে অলস। এখন সুপার ক্লে গুলো ভালোভাবে শুকিয়ে গেলে বার্নিশ করে নিব। বার্নিশ করার পর আবারও অপেক্ষা করতে হবে শুকানোর জন্য। বার্নিশ শুকানোর পর স্টারের ভিতরে আই পেন সেট করে নিব। সেম ভাবে অন্যটাও করে নিব। তোমরা না ভিডিওটা ভালোভাবে খেয়াল করে বুঝে না আমি কিভাবে বানাচ্ছি। আর তোমরা হয়তো বা চিন্তা করতেছো এটা আমি কি বানাচ্ছি। এইটা আমি হেয়ারিং বানাচ্ছি। আমি পিন্টারেস্টে দেখছিলাম এই ধরনের হেয়ারিং গুলো, কিন্তু ওগুলো পলিমার ক্লে দিয়ে বানাইছিল। তো আমার কাছে পলিমার ক্লে নাই, তাই আমি সুপার ক্লে দিয়ে বানাচ্ছি। ফাইনালি আমাদের সুপার ক্লে ইয়াররিং তৈরি হয়ে গেল। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো থাকে তাহলে अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो। वो जो लाल वाला बटन है उस पे अपने जीजा जी फेंक के मारो या फूफा जी, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। তো আমাদের প্রথম ক্লে আর্টটা শেষ। এবার চলো আমরা সেকেন্ড ডিআইওয়াই তে চলে যাই। এবার আমি পান্ডা ও সানফ্লাওয়ার বানাবো। এই ধরনের ক্লে ক্রাফট গুলো অনেকদিন ধরে পিন্টারেস্টে দেখতেছি, বাট বুঝতেছিলাম না কিভাবে বানাবো। আর এটা বারবার পিকচার দেখে মনে হইতেছিল এটা আমি বানাতে পারবো না। চেষ্টা করলে তো আর ক্ষতি নেই, তাই বানাতে বসে পড়লাম। আর এখানে আমি প্রথমে পান্ডাটা বানাইতেছি। আর পান্ডা বানানো অনেক সহজ, কারণ পান্ডার মধ্যে তেমন একটা কালার নাই, শুধু দুইটা কালার, ব্ল্যাক এবং হোয়াইট। আর আমার আর্ট এন্ড ক্রাফট ভিডিও বানাতে অনেক ভালো লাগে, বাট ভয়েস ওভার করতে গেলে বুঝতে পারি না যে তোমাদেরকে কিভাবে আমি ওটা এক্সপ্লেন করব। আমার ক্ষেত্রে হয় কি আমি নিজে বুঝি, কিন্তু আমি অন্যকে বোঝাতে পারি না। তোমরা নিশ্চয় ভিডিও দেখে ভালোভাবে বুঝে যাবে। প্রথমে আমি মাথা এবং বডিটা বানাইছি। মাথা এবং বডিটা একটু গোল মটল করে বানাইছি। পান্ডা দেখতেও এমনি গোল মটল হয়। এবার ব্ল্যাক কালার দিয়ে হাত পা ও বাকি শরীরের অংশগুলো ডিটেলিং করে নিচ্ছি। আর তোমরা চাইলে পান্ডাটা কিচেন হিসেবেও ব্যবহার করতে পারো। পান্ডাটা কিন্তু অনেক কিউট হয়েছে। প্রথম কিন্তু মনে করতেছিলাম বানাতে পারবো না, ফাইনালি বানিয়ে ফেললাম। এখন আমি বাস্কেট বানানোর জন্য ব্রাউন কালারটা নিছি। তোমরা নিশ্চয়ই ভিডিওতে খেয়াল করছো আমি মাঝে মাঝে পাউডার ইউজ করতেছি। ক্লেটা অনেক ভেজা হওয়ার কারণে আমি পাউডার ইউজ করতেছি, যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। টেবিলে পাউডার গুলো পড়ে গেছে, এগুলো ফেলে দেবো না, এগুলো ক্লে দিয়ে মুছে নিই। এখন ক্লে গুলোকে লম্বা করে রাউন্ড করে নিব, যাতে আমরা ফ্লাওয়ার বাস্কেটটা বানাতে পারি। এটাকে দুই ভাগে ভাগ করে নিছি। এই ক্লে গুলোকে যখন রোল করতে চাচ্ছিলাম, তখন দেখতেছি এগুলো রোল হচ্ছে না, এগুলো অতিরিক্ত ড্রাই হয়ে গেছে। আমার ক্ষেত্রে কি হয়েছে, পাউডারের পরিমাণটা অনেক বেশি হয়ে যাওয়ার কারণে এটা হয়েছে। পাউডারটা আরো একটু কম দেওয়া উচিত ছিল। এখানে আমি একটা বোকার মতো কাজ করে ফেলছি। বাস্কেট বসানোর বেসটা আগে কমপ্লিট না করে আগে বাস্কেট বানাতে বসে পড়ছি। বাস্কেটের নিচে মানে মাটির মতো কিছুটা, মানে এটা আমি কি বলবো সেটা আমি নিজে বুঝতে পারতেছি, তোমরা দেখে বুঝে নাও। গ্রিন কালারটাকে লম্বা করে ভাগ ভাগ করে নিছি। ভাগ করা এগুলোকে গোল গোল করে টাইসের উপর চ্যাপটা চ্যাপটা করে লাগিয়ে নিব। আর গ্রিন কালারটা একটু মাটি মাটি লাগতেছে, কারণ এটার সাথে আমি হালকা ব্রাউন কালার ব্যবহার করছি। আসলে এই কাজটা সবার প্রথমে করা উচিত ছিল, কিন্তু এটা আমি সবার লাস্টে করতেছি। আর আমি যখন রাউন্ড করে ক্লে গুলো দিয়ে বাস্কেট তৈরি করতে যাচ্ছি, তখন দেখতেছি এগুলো বাস্কেট তৈরি হইতেছে না, কারণ এগুলো অতিরিক্ত ড্রাই হয়ে গেছে। আর আমার ইচ্ছা করতেছে না আমি এটা আটা দিয়ে বানাই, তাই আমি অফ ক্যামেরা অন্য আর একটা ক্লে দিয়ে আবার রোল করে নিই। বাস্কেটটা তৈরি হয়ে গেছে, এবার বেসের উপর বসিয়ে নেব। বাস্কেট তো বানাইছি, বাস্কেটে রাখার জন্য ফুল বানাইতে হবে না। ফুলের মাঝখানের অংশটা বানানোর জন্য ব্ল্যাক কালারের সাথে আমি কালো ফুলের মাঝখানের অংশটা বানানোর জন্য ব্রাউন কালারের সাথে ব্ল্যাক কালারটা মিক্স করে নিয়েছি, যাতে কালারটা আরো একটু ডার্ক হয়। ফুলের পাপড়ি তৈরি করার জন্য আমি এখানে ইয়েলো কালার নিয়েছি, কারণ সানফ্লাওয়ার সবসময় ইয়েলো কালারের হয়ে থাকে। তোমরা কেউ যদি অন্য কালারের সানফ্লাওয়ার দেখে থাকো, তাহলে আমাকে কমেন্ট করে জানাই। সানফ্লাওয়ার বানানোর আর প্রসেসিংটা কি বলবো, তোমরা ভিডিও দেখে তো বুঝতে পারতেছো। তোমাদের থেকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করি, তোমরা কি চাও আমি কক্সবাজার সমুদ্র সৈকতে গিয়ে একটা ভিডিও বানাই? যদি চাও কক্সবাজার সমুদ্র সৈকতে গিয়ে একটা ভিডিও বানাতে, তাহলে আমার কমেন্টে একটা হার্ট ইমোজি দিয়ে দিও। আগে যখন স্কুল কলেজে পড়তাম, ফ্রেন্ডদের সাথে অনেক ঘুরতে যেতাম, কিন্তু এখন তেমন একটা ঘোরাও হয় না। আমার কারো বাসায় বেড়াতে যাওয়া হচ্ছে, টাকা খরচ করে ঘুরতে অনেক ভালো লাগে, কারণ বাসায় যাওয়া এবং ওনার বাসায় যে বেড়াতে যাওয়া একই রকম আমার মনে হয়, দুই জায়গায় বন্দী হয়ে থাকা। তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের পান্ডা ফ্লাওয়ার পটটা কমপ্লিট হয়ে গেল। আর আজকের ভিডিওটা এ পর্যন্ত থাক, পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে।